নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ভেন্ডি দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা সকলেই ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছেন, আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, নিয়ে নিয়েছি রুই মাছ পিস পিস করে কেটে, ভেন্ডি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভেন্ডিগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন, মাছটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। সব মাছগুলোতে লবণটা ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে আমি 10 মিনিট রেখে দেব। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল বন্ধুরা খেতে অসাধারণ স্বাদের হয়। এবার দেখুন, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে মাছগুলোকে একে একে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, 3 পিস মাছ আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু হালকা করে নেড়ে দিতে হবে, তাহলে মাছটা তলায় লেগে যাবে না। একটা দিক হয়ে গেছে, দেখুন বন্ধুরা, অপর দিকটাও উল্টে দিচ্ছি। দু পিসটাকেই আমি সুন্দর করে ভেজে নেব। হয়ে গেছে মাছ ভাজাটা, এবার আমি তুলে নিলাম। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখুন, আরও 4 পিস মাছ আমি তেলে দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও উল্টে দিচ্ছি। ভালো করে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকেও বন্ধুরা ভেজে নিতে হবে। সুন্দর করে ভেন্ডিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে ভেন্ডিটা ভাজা প্রায় হয়ে এসছে। আগেও একবার আমি ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি। সব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভেন্ডিটা ভেজে ঝোলে দিলে খেতে স্বাদ হয় অসাধারণ। দেখুন, আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন, সব আলুগুলো আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। আলুগুলোকেও বন্ধুরা লাল করে ভাজতে হবে। দেখুন, ঢেকে দিলাম। ঢেকে দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখুন, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সুন্দর করে তেলটাকে ছেঁকে নিয়ে তুলতে হবে। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর গোটা জিরে 1/2 চামচ। ফোড়নটাকে সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলোকেও ফোড়নটার সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো।
টমেটোটা আমি কুচি করে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পেস্ট করেও দিতে পারেন। ভালো করে আমি টমেটোটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়েচেড়ে দেব। দেখুন আদা রসুন ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। পুরোটাই ড্রাই মশলা। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে সুন্দর করে লো স্টিমে আমি এটাকে কষিয়ে নেব। সুন্দর করে দেখুন বন্ধুরা, এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ঝোলটার ব্যালেন্সের জন্য একটু চিনি আমি দিলাম, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ভাজা ভেন্ডিগুলোকে দিয়ে আলু আর মশলার সাথে এবারও আমি 2 মিনিট ধরে কষাবো। দেখুন একটু ধৈর্য ধরে রান্না করলে খেতেও টেস্ট হবে আর ঝোলটার স্বাদটাও বেড়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই গরম জল দেবেন, তাহলে ঝোলটা পানসাটে হবে না। দেখুন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখুন ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। ভাজা মাছগুলোকে এবার ঝোলেতে দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু ভালো করে নেড়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। 4টি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দেখুন ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।